একদিন জঙ্গলের ভেতর এক হরিণী প্রাণ ভয়ে দৌড়াচ্ছিল। তার পিছনে ছিল এক ভয়ঙ্কর সিংহ। মৃত্যু যেন একেবারে তার ঘাড়ের ওপর এসে দাঁড়িয়েছিল। দৌড়াতে দৌড়াতে হরিণী এক দরবেশের কাছে এসে পড়ল। কাপা কণ্ঠে বলল, আমাকে বাঁচান, না হলে আজ আমি শেষ হয়ে যাব। দরবেশ শান্ত চোখে তার দিকে তাকালেন। তারপর পাশে থাকা আঙুরের লতার দিকে ইশারা করে বললেন, ওখানে গিয়ে লুকিয়ে পড়ো। হরিণী তাড়াতাড়ি লতার আড়ালে লুকিয়ে গেল। কিছুক্ষণ পর সিংহ সেখানে এসে পৌঁছালো। চারদিকে তাকিয়ে সে দরবেশকে জিজ্ঞেস করল, এদিকে কি কোনো হরিণী এসেছে? দরবেশ মৃদু হেসে বললেন, হ্যাঁ, এদিকেই এসেছিল। সিংহ সামনে এগিয়ে গেল। হরিণী তখন স্বস্তির নিঃশ্বাস ফেলল। তার মনে হলো, আমি বেঁচে গেছি। কিন্তু অনেক সময় মানুষ বিপদ থেকে বাঁচার পর সবচেয়ে বড় ভুলটা তখনই করে বসে। যে লতার আড়ালে লুকিয়ে হরিণী নিজের জীবন বাঁচিয়েছিল, কিছুক্ষণ পর সে সেই লতার পাতাই খেতে শুরু করল। এক এক করে সব পাতা শেষ হয়ে গেল, আর তার আড়ালও সরে গেল। ঠিক তখনই সিংহ আবার ফিরে এলো। দূর থেকেই সে হরিণীকে দেখে ফেলল। এক ঝাঁপে তাকে ধরে ফেলল। হরিণী অসহায় চোখে দরবেশের দিকে তাকালো। দরবেশ তখন বললেন, যে তোমাকে আশ্রয় দিয়েছিল, তুমি তাকেই ধ্বংস করে দিলে। এই গল্প আমাদের শেখায়, আমরা অনেক সময় সেই জিনিস, সেই মানুষ, সেই নিয়ামতকেই নষ্ট করি যার মাধ্যমে আল্লাহ আমাদের হেফাজত করেন। যে নিজের নিরাপত্তার জায়গা নিজেই ধ্বংস করে, তার পরিণতি হয় খুবই কষ্টের। যদি ভিডিওটি ভালো লাগে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।